তো টাইপ 3 এর যদি অঙ্কগুলো দেখা যায় এখানে একটা সূত্র লাগবে, সেটা হচ্ছে r থিটা ইজ ইকাল টু r নট 1 প্লাস আলফা থিটা। এখানে থিটা বলতে বোঝানো হচ্ছে T2 মাইনাস T1 অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন। আর নটটা হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ, আর এখানে r থিটাটা হচ্ছে উচ্চ তাপমাত্রায় কোনো পরিবাহীর রোধ, কিংবা যদি আমাদের অজানা রোধ চাই, অজানা অর্থাৎ যে রোধটা আমরা নির্ণয় করতে চাচ্ছি, আর এখানে আলফাটাকে বলে হচ্ছে উষ্ণতা সহগ গুণাঙ্ক। তো আমরা যদি 15 নম্বর অঙ্কটা কমেন্ট বক্স থেকে দেখি, এখানে দেওয়া আছে কি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ম্যাঙ্গানিজ তারের রোধ 100 ওহম। যেহেতু আমার বলেছে 0 ডিগ্রি সেলসিয়াস, তার মানে এখানে আর নট 0 ডিগ্রি সেলসিয়াসে রোধ আমার কত দেওয়া আছে 100 ওহম। এরপরে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রোধ কত হবে, তার মানে উচ্চ তাপমাত্রায় রোধ, তার মানে r থিটা ইজ ইকুয়াল টু ওয়াট। আর এখানে আমার দেওয়া আছে ম্যাঙ্গানিজের রোধের উষ্ণতা সহগ, অর্থাৎ উষ্ণতা সহগকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি 3 গুণন 10 টু দি পাওয়ার -5 পার কুলম। তাহলে আমার r থিটা লাগবে, তাহলে আমরা সূত্র বসায় দেই r থিটা ইজ ইকুয়াল টু r নট 1 প্লাস আলফা থিটা। এখন প্রশ্ন হচ্ছে এখানে তাহলে থিটাটাকে, থিটা বলতে আমরা জানি কি, থিটা মানে জানি হচ্ছে T2 মাইনাস T1। তাহলে এখানে T2টাকে আমরা যদি খেয়াল করি, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস আছে আর 0 ডিগ্রি আছে, তার মানে 30 ডিগ্রিটা হচ্ছে T2, T1 হচ্ছে 0 ডিগ্রি, সমান সমান কত হবে 30 ডিগ্রি সেলসিয়াসই হবে। আর আমরা 9-10 লেভেল থেকে জানে আইছি তাপমাত্রার পরিবর্তন ডিগ্রি সেলসিয়াসও যা কেলভিনও তা, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তনের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াসও যা হবে 0 কেলভিনও তাই হবে। তাহলে সেই সেন্সে যদি এখন মানগুলো আমরা বসায় দেই, আর নটের মান কত 100, 1 প্লাস আলফার মান কত, আলফার মান আমার দেওয়া আছে 3 গুণন 10 টু দি পাওয়ার -5, থিটার মান কত পেলাম 30। তারপরে ক্যালকুলেশন করে আমরা যা পাবো তত ওহম হবে আমাদের অ্যান্সার। তো এখন আমরা যদি 16 নম্বর অঙ্কটা দেখি, 16 নম্বর অঙ্কটা আমাদের কি বলছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি তারের কুণ্ডলীর রোধ 25 ওহম আর 25.17 ওহম, তার মানে 20 ডিগ্রি সেলসিয়াস, আর একটা দেওয়া আছে 35 ডিগ্রি সেলসিয়াস। তো এখানে দুটো ভিন্ন তাপমাত্রা, আমরা আর নট জানতাম 0 ডিগ্রি সেলসিয়াসের, তো মনে রাখবো যদি দুটো তাপমাত্রা দেওয়া থাকে, যেটা নিম্ন তাপমাত্রা, সেই নিম্ন তাপমাত্রাটার রোধটা ধরতে হবে আর নট, আর উচ্চ তাপমাত্রাটা ধরতে হবে কত আর থিটা। তো সেই সেন্সে আমার আর নট দেওয়া আছে হচ্ছে 25 ওহম, আর আর থিটাটা দেওয়া আছে 25.17 ওহম। তো এখন বলতেছে কুণ্ডলীর তাপমাত্রার গুণাঙ্ক কত, আর উষ্ণতা বা তাপমাত্রার গুণাঙ্ক বলতে আমরা এদিকে জানি আলফা ইকুয়াল টু হোয়াট, এটা আমার লাগবে। তো সূত্রে যেহেতু আমার থিটা বলে একটা জিনিস আছে, তার মানে থিটা কত T2 মাইনাস T1, তাহলে T2টা কত বড় 35 মাইনাস 20 ডিগ্রি সেলসিয়াস, দুটাকে যদি বিয়োগ করি তাহলে আমার হচ্ছে 15 ডিগ্রি সেলসিয়াস ওরফে 15 কেলভিন, এটা কার মান থিটার মান। তাহলে যদি এখন আমরা সূত্র ওয়াইজ বসায় দেই, আর থিটা ইজ ইকুয়াল টু আর নট 1 প্লাস আলফা থিটা, তাহলে আর থিটার মান আমরা কত জানি, আর থিটা হচ্ছে 35 ডিগ্রির যে রোধ অর্থাৎ 25.17, আর নটটাকে 20 ডিগ্রির যে রোধ অর্থাৎ 25, 1 প্লাস আলফার মধ্যে আমার আলফা লাগবে, আর থিটাটা কত পেলাম 15। তারপরে এরপরে যদি ক্যালকুলেশন করি, এই 25.17 নিচে কে ভাগ হয়ে যাবে, এই 25টা ভাগ হয়ে যাবে, এই 1টা এখানে প্লাস আকারে আছে, এই পাশে এসে কত হয়ে যাবে -1 ইজ ইকুয়াল টু আলফার মতো আলফা থাকলো, আর এই যে 15টা গুণ আকারে আছে, এই গুণ আকারেরটা কি হয়ে যাবে, এখানে যে মানটা পাইছি সেই মানটার সাথে কি হয়ে যাবে ভাগ, ভাগ হলে পরে আমরা আলফার মানটা পেয়ে যাব। তো এরপরে যদি আমরা 15 দেখলাম, 16 দেখলাম, 17 নম্বর অঙ্কটা যদি করি, 17, তো আমাকে 17 নম্বর অঙ্কটায় কি বলতেছে যে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তামার রোধ 20 ওহম। তাহলে 100 ডিগ্রি সেলসিয়াস তার মানে উচ্চ তাপমাত্রা, তার মানে 100 ডিগ্রি সেলসিয়াসে তামার রোধ, আর থিটা আমার দেওয়া আছে কত 20 ওহম। তাপমাত্রার তাপমাত্রা গুণাঙ্ক অর্থাৎ আলফাটা দেওয়া আছে কত
4 গুণন 10⁻³ পার কেলভিন। এখানে বলে দেয় আলফার মান কিন্তু পার কুলম্ব হয়, পার ডিগ্রি সেলসিয়াস যেটাকে বলি, আবার পার কেলভিনও হয়। তো এখন 0 ডিগ্রি সেলসিয়াসের রোধটা কত, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াসের রোধ আমার কত, R0। এই R0টা চাইছে, তাহলে সূত্র অনুযায়ী R থিটা ইকুয়াল টু R0 1 প্লাস আলফা থিটা। তাহলে R থিটার মান কত 20, R0 এর মতো R0 দিয়ে দিলাম 1 প্লাস আলফার মান কত 4 গুণন 10⁻³ এবার হচ্ছে থিটাটা কত, যেহেতু সর্বোচ্চ 100 সর্বনিম্ন কত 0, তার মানে T2 মাইনাস T1, তার মানে থিটাটা কত হবে T2 মাইনাস T1 ওরফে 100 মাইনাস 0 ইকুয়াল টু কত 100 কেলভিন। তাহলে এখানে যদি 100 কেলভিন মানটা বসায় দেই তাহলে আমাদের R0টা কত হবে, টোটাল এই মানটা এই 20 এর নিচে ভাগ, অর্থাৎ 20 ডিভাইডেড 1 প্লাস 4 10⁻³ গুণন 100, যেটা হবে সেটাই হচ্ছে আমার R0, অর্থাৎ 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপটির রোধ। তো টাইপ 4 এর যদি 8 নম্বর অঙ্কটা দেখি কি বলা আছে, একটি বাড়ির মেন মিটারে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট চিহ্নিত করা আছে। আমরা জানি কারেন্টের লাইনে কতটুকু কারেন্ট ব্যবহার করা হয় তার উপর ভিত্তি করে একটা করে মেইন মিটার থাকে। তো সেই মেইন মিটারে আমার লেখা আছে 6 অ্যাম্পিয়ার আর 220 ভোল্ট, তার মানে এখানে পিটা কত অ্যাম্পিয়ার, একটা দেওয়া আছে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট। তাহলে এখন এখানে আমার বলতেছে কতগুলো 60 ওয়াটের বাতি ওই বাসায় নিরাপদে চলতে পারবে। তো যেহেতু আমরা দেখতেছি এখানে আয়ের মান কত দেওয়া, অ্যাম্পিয়ার হচ্ছে 6 অ্যাম্পিয়ার, আর বিভব পার্থক্য ভি দেওয়া কত 220 ভোল্ট, তাহলে কতটি বাতি চলবে আগে স্বাভাবিক রূপে দেখি যে এইটাই আসলে এক্স্যাক্টলি কয়টা বাতি চলতে পারে, অর্থাৎ এই মিটারটাই কয়টা বাতি চলানো সম্ভব। তখন আমরা বাতির ক্ষমতা কিংবা যে কোনো বৈদ্যুতিক জিনিসের ক্ষমতা জানি পি ইকুয়াল টু কত ভিআই। তাহলে এখানে যদি আমরা ভির মানটা বসাই দিই 220 গুণন 6, তাহলে মোটামুটি আমরা এখানে একটা কতগুলো বাতি সেটা পাবো। তো এখন আমার প্রশ্নে বলতেছে কতগুলো 60 ওয়াটের বাতি ওই বাসায় নিরাপত্তার সাথে ব্যবহার করা যাবে। তার মানে এবার নতুন যে বাতিটা আমার প্রয়োজন 60 ওয়াটের, এই 60 ওয়াটের কয়টা বাতি আমার ব্যবহার করা যাবে। তো সেই জন্য আমরা একটা সূত্র জানব, N সমান মিটারের বাতির ক্ষমতা ডিভাইডেড বাই প্রদত্ত বাতির ক্ষমতা। তাহলে এখান থেকে যদি আমরা মিটারের বাতির ক্ষমতা কত পাওয়া গেছে এই মানটা ক্যালকুলেশন করে বসাবো, আর প্রদত্ত বাতির ক্ষমতা কত দেওয়া আছে 60 ওয়াট, তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি দেখবো যে আমাদের ক্যালকুলেশন করার পর টোটাল 22 আসবে অ্যান্সার, অর্থাৎ 22টি বাতি নিরাপদে চালানো সম্ভব। এরপরে যদি আমরা 19 নম্বর অঙ্কটা দেখি, আমাদের টাইপ 4 এর 19 নম্বর অঙ্কটা বলতেছে 5 ওহম রোধকের মধ্য দিয়ে, তার মানে ধরে নিলাম এই একটা রোধ দেওয়া আছে, এই রোধটা কত 5 ওহম, প্রতি মিনিটে, তার মানে টি মানে 1 মিনিট ওরফে কয় সেকেন্ড 60 সেকেন্ড, প্রতি মিনিটে 720 কুলম্ব চার্জ প্রবাহিত হয়, তার মানে কিউ সমান সমান কত 720 কুলম্ব। তাহলে রোধকের প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য, অর্থাৎ এই দুই প্রান্তের বিভব পার্থক্য আমার ভি লাগবে। তো আমরা বেসিক সূত্র কি জানি, ভি ইকুয়াল টু আই আর। তো আমার আর তো দেওয়া আছে সেটা কত ওহম 5 ওহম, সমস্যা হচ্ছে আই জানি না, তখন একটা সূত্র কি জানি আই ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই টি। কিউটা এখানে কত দেওয়া আছে 720, টির মান দেওয়া আছে 60, যেহেতু প্রতি মিনিট, তাহলে এখানে আমার আসতেছে 12 অ্যাম্পিয়ার। তাহলে 12 যদি এখানে গুণ করে দেয় 5 12 কত 60 ভোল্ট, অর্থাৎ রোধকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত 60 ভোল্ট। তো এখন আমাদের এই টপিকসটা একটু বুঝতে হবে। ধরা যাক যে একটা পরিবাহী আছে, পরিবাহী মানে কি, যার ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়। তো এই পরিবাহীটার কিন্তু একটা নির্দিষ্ট ধরলাম ভর আছে, আর এই পরিবাহীটা যেহেতু কোনো না কোনো ধাতু দ্বারা তৈরি কিংবা সংকর মিক্সচার দ্বারা তৈরি, সেজন্য এর একটা উপাদানের আপেক্ষিক তাপ আছে। তো বিদ্যুৎ প্রবাহ মানে কিন্তু ইলেকট্রনের প্রবাহ, ইলেকট্রনটা যখন এক প্রান্ত দিয়ে আর এক প্রান্তে যাবে
প্রত্যেকটা পরিবাহের কিন্তু নিজস্ব কিছু ইলেকট্রন থাকে। এই ইলেকট্রন কিন্তু নতুন ইলেকট্রনগুলোকে আসতে কিছু না কিছু বাধা দেবে। এই বাধা দেওয়ার কারণে এই পরিবাহীটা কিছুটা উত্তপ্ত হবে। উত্তপ্ত হওয়া বলতে কি বোঝাচ্ছে? এটার তাপমাত্রা বৃদ্ধি পাওয়া। ধরলাম এটার প্রাথমিক তাপমাত্রা ছিল θ1 ডিগ্রি সেলসিয়াস, ইলেকট্রনটা এই মাথা থেকে এই মাথায় যাতে বসে তাপমাত্রা পরিবর্তিত হয়ে গেল θ2 ডিগ্রি সেলসিয়াস। তাহলে টোটাল তাপমাত্রার পরিবর্তন কি? ডেল থেটা, অর্থাৎ θ2 মাইনাস θ1। আর যেহেতু পদার্থটার একটা ভর আছে, আর যেহেতু উৎপন্ন তাপ কত, হিট, এইচ দ্বারা প্রকাশ করা হয়, সেই সেন্সে আমরা লিখতে পারি H = ms ডেল থেটা। তো এখন এখানে আর একটা বিষয় জড়িত আছে, সেটা হচ্ছে এইচ এর কিন্তু দুইটি একক আছে, একটা হচ্ছে ক্যালোরি, একটা হচ্ছে জুল। এবং আমরা জানি 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল, আর 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। তো এখন যদি আমরা গণিতে ক্যালোরিতে সূত্র, অর্থাৎ ক্যালোরি এককে যদি আমরা এইচ এর মান নির্ণয় করতে চাই, তাহলে আমরা নিতে পারি এইচ সমান সমান আই স্কোয়ার, যে আই স্কোয়ার আরটি আছে, ক্যালোরি এককে নিতে গেলে 0.24 আই স্কোয়ার আরটি নেব। এটা হচ্ছে কোন এককে? ক্যালোরি এককে। আর যদি আমরা জুল এককে মান নির্ণয় করতে চাই, তাহলে 0.24টা বাদ চলে যাবে, আই স্কোয়ার আরটি। এটা উৎপন্ন তাপ কখন? যদি ব্যবহার করি আমরা জুল এককে। তো এখন এখানে কিন্তু আমরা স্থির তড়িতের চ্যাপ্টার থেকে দেখে আসছিলাম যে আই স্কোয়ার আরটি কিভাবে হয়, কিংবা ওই যে একটা সূত্র আছে না, পি সমান সমান কত, পি সমান সমান ভি আই, আবার ভি ভাঙলে কত হয়, ভি ইকুয়াল টু কত, আই আর। তাহলে ভির জায়গায় কত বসতেছে, আই আর, আর নিজস্ব একটা আই আছে, দুটো মিলে কত হচ্ছে আই স্কোয়ার আর। আর একক সময় যদি হয় তাহলে সেক্ষেত্রে হবে একটা টি গুণ। আবার যেহেতু পি ইকুয়াল টু কত জানি, ভি আই, সেই ক্ষেত্রে আমরা এইচ সমান সমান আবার লিখতে পারি 0.24 ভি আই টি। আবার যেহেতু আমরা আর একটা সূত্র জানি যে পি ইকুয়াল টু কত, ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর, সেই সেন্সে আমরা এইচ এর একটা সূত্র লিখতে পারি 0.24 ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর ইন্টু কত, টি। তো যে সূত্রই আমরা ব্যবহার করি না কেন, সেটা ডিপেন্ড করবে অঙ্কে আমার কি কি ডেটা দেওয়া আছে তার উপর ভিত্তি করে। তো আমরা যদি এখন এখানে 22 নম্বর অঙ্কটা দেখি, সেটা হচ্ছে টাইপ 4-এর 22 তো না 20 নম্বর। তো 20 নম্বর অঙ্কটায় দেখা যাচ্ছে কি বলা আছে, 10 ওহম রোধ বিশিষ্ট, তার মানে আর এর মান কত, 10 ওহম, একটি তারের মধ্য দিয়ে 2 মিনিটে, অর্থাৎ টির মান 2 মিনিট ওরফে 2 গুণন 60 120 সেকেন্ড, 2 মিনিটে 5 অ্যাম্পিয়ার তড়িৎ পাঠানো হলো। তার মানে 5 অ্যাম্পিয়ার তড়িৎ এই একটা তারের মধ্যে দিয়ে পাঠানো হলো। উৎপন্ন তাপ সম্পূর্ণরূপে 400 গ্রাম পানির মধ্যে সরবরাহ করা হলো। অর্থাৎ এখান থেকে যে তাপটা উৎপন্ন হলো, সেই তাপটা সম্পূর্ণরূপে 400 গ্রাম পানির মধ্যে সরবরাহ করা হলো। তাহলে এখানে এম দেওয়া আছে কত, 400 গ্রাম পানির মধ্যে সরবরাহ করা হলো। তাহলে পানির তাপমাত্রা কত বৃদ্ধি পাবে, অর্থাৎ ডেল থেটা ইজিক্যাল টু হোয়াট। তো সেই জন্য আমরা এখানে কোন সূত্রটা ব্যবহার করব, যেহেতু আই আছে, আর আছে, টি আছে, তার মানে এই দুইটা একসাথে নেব, অর্থাৎ এম এস ডেল থেটা ইজিক্যাল টু 0.24 আই স্কোয়ার আর টি। তো এখানে একটা জিনিস অজানা, সেটা হচ্ছে এস এর মানটা। এস এর মানটা একটু মুখস্থ রাখতে হবে। এস এর মানটা হলো 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। যদি আমরা ক্যালোরি এককে মানটা নির্ণয় করতে চাই, তো যেহেতু আমার এর ভিতরে পার গ্রাম আছে, তার মানে এই গ্রামটাকে কিন্তু কেজি আর কনভার্ট করার দরকার নাই। তো যেহেতু আমার ডেল থিটার মান লাগবে, তার মানে 0.24 আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই এম এস। তাহলে 0.24, আয়ের মান কত 5, তার উপর স্কোয়ার, আর এর মান কত দেওয়া আছে 10, টির মান কত দেওয়া আছে 120 সেকেন্ড, এমটা কত দেওয়া আছে 400, আর এসটা তো আমাদের মুখস্থ জানাই আছে।
এইটুক ক্যালকুলেশন করে আমার যেটা আসবে সেটাই হচ্ছে আমার প্রয়োজনীয় তাপের পরিমাণ। তো এখন যদি আমরা একটু 21 নম্বর অঙ্কটা খেয়াল করি। 21, তো 21 নম্বর অঙ্কটায় কি বলা আছে যে কোনো পরিবাহীর রোধ 15 ওহম, তার মানে আমার আর দেওয়া আছে কত 15 ওহম, এর ভিতর দিয়ে 1 অ্যাম্পিয়ার প্রবাহ, তার মানে আই ইকুয়াল টু কত 1 অ্যাম্পিয়ার, 2 মিনিট কাল প্রবাহিত হচ্ছে, টি সমান সমান 2 মিনিট ওরফে 120 সেকেন্ড। তাহলে কত ক্যালোরি তাপ উৎপন্ন হবে, অর্থাৎ এইচ ইজ ইকুয়াল টু ওয়াট, কত ক্যালোরি বলিছে। আর ক্যালোরি বললে আমরা কোন সূত্র ব্যবহার করব, এইচ ইজ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে 0.24 দিলাম, আর মান কত 1 স্কোয়ার, আর এর মান কত 15, টির মান কত 120। যদি বলতো কত জুল, তার মানে 0.24টা বাদ দিয়ে এইচ সমান আই স্কোয়ার আর টি দিতাম। এবার যদি আমরা 22 নম্বর অঙ্কটা খেয়াল করি, কি বলা আছে 5 ওহম রোধের ভিতর দিয়ে, তার মানে আর এর মান কত দেওয়া আছে 5 ওহম, 2 অ্যাম্পিয়ার তড়িৎ 100 সেকেন্ড ধরে চালনা করলে, তার মানে আর মান কত 2 অ্যাম্পিয়ার কত সময় ধরে 100 সেকেন্ড সময় ধরে চালনা করলে কতটুকু পানির তাপমাত্রা 0 ডিগ্রি হতে 100 ডিগ্রিতে পৌঁছাবে, কতটুকু, তার মানে এম সমান হট, আর 0 ডিগ্রি থেকে 100 ডিগ্রি, তার মানে থেটা ডেল থেটা ইকুয়াল টু কত হবে থেটা 2 মাইনাস থেটা 1, তাহলে 0 থেকে 100, তার মানে থেটা 1 0, থেটা 2 কত 100, তার মানে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হচ্ছে ডেল থেটার মান। তাহলে আমার লাগবে এম, তাহলে এম এর সাথে কার সূত্র, একই সূত্র, সেটা কত এম এস ডেল থেটা ইকুয়াল টু কত 0.24 আই স্কোয়ার আর টি। তাহলে এখন যদি এম এর মানটা নির্ণয় করতে চাই, 0.24 আই স্কোয়ার আর টি ডিভাইডেড বাই কত এস ডেল থেটা, এবং আমরা এস এর মান কিন্তু বরাবর জানি, যদি আমরা ভরটা গ্রামে বাইর করতে চাই তাহলে এসটা কত হবে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। মানগুলো বসায় দেব, তাহলে আমাদের এম এর মানটা নির্ণয় হয়ে যাবে। তো এখন আমরা যদি একটু 23 নম্বর অঙ্কটা খেয়াল করি, 23, যেটা আমাদের কমেন্ট বক্সে কোশ্চিনে দেওয়া আছে। 23 নম্বর অঙ্কটা আমাদের কি বলা আছে যে 100 ওহম রোধকের, তার মানে আর এর মান কত দেওয়া আছে 100 ওহম, রোধকের একটি নিমজ্জক উত্তাপককে 2.5 কেজি পানিতে ডুবিয়ে 2.5 কেজি, তার মানে এম এর মান কত 2.5 কেজি পানিতে ডুবিয়ে 5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ করলে, তার মানে আই কত 5 অ্যাম্পিয়ার, কত সময় পর পানির তাপমাত্রা 24 ডিগ্রি বৃদ্ধি পাবে, কত সময়, তার মানে টি ইকুয়াল টু হট, আর ডেল থেটা 24 ডিগ্রি বৃদ্ধি পাবে, তার মানে 24 ডিগ্রি সেলসিয়াসে হবে ডেল থেটার মান। তো এখন আমাদের কার মান চাইছে, টির মান। তো এখন আমরা সূত্র দেখতেছি ওই ঘুরে ফিরে, এম এস ডেল থেটা ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি, এই সূত্রটাই ব্যবহার করা লাগতেছে। তো টি যদি এখন আমরা নির্ণয় করতে চাই, তাহলে এই টোটাল মানটা নিচে ভাগ হয়ে যাবে, তার মানে এম এস ডেল থেটা ডিভাইডেড 0.24 আই স্কোয়ার আর। এখানে একটা সমস্যা আছে, সমস্যা হচ্ছে আমাদের ভর দেওয়া আছে কেজি এককে, আমরা এস মুখস্থ জানি হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস। তাহলে সেই সেন্সে আমার যেহেতু পার গ্রাম আছে, তার মানে ভরটাকে অবশ্যই গ্রাম করে নিতে হবে। আমরা কি জানি 1 কেজি সমান 1000 গ্রাম, তার মানে 2.5 এর সাথে 1000টা গুণ দিয়ে গ্রাম কনভার্ট করে জাস্ট খালি মানটা বসায় দেব। এবার যদি আমরা 24 নম্বর অঙ্কটা খেয়াল করি, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ, তার মানে আয়ের মান আমার কত অ্যাম্পিয়ার দেওয়া আছে 5 অ্যাম্পিয়ার। বিদ্যুৎ প্রবাহ একটি বিদ্যুৎ বয়লার হতে প্রতি সেকেন্ডে 360 ক্যালোরি তাপ উৎপন্ন হয়। প্রতি সেকেন্ডে মানে 1 সেকেন্ডে তাপ উৎপন্ন হচ্ছে 360 ক্যালোরি। তাহলে এখন বয়লারের রোধ নির্ণয় করো, অর্থাৎ আর ইকুয়াল টু হট। তাহলে এখন আমার আইটিআর ক্যালোরি এককে দেওয়া, তার মানে সোজা আমার সূত্রটা কি হবে, এইচ ইজ ইকুয়াল টু 0.24 আই স্কোয়ার আর টি। এবার খালি মানটা বসায় দেবো, যেমন আমাদের যেহেতু আর লাগবে, তাহলে আর সমান সমান কত হবে, এই টোটাল এটা এইচের নিচে কি ভাগ হয়ে যাবে, তার মানে এইচ ডিভাইডেড 0.24
I স্কয়ার টি। তাহলে এখন যদি মানগুলো বসাই দিই আমাদের রোধ এককটা কিসে বাইর হয়ে যাবে? ওহমে নির্ণয় হয়ে যাবে। তো এখন আমরা যদি 25 নম্বর অঙ্কটা খেয়াল করি, 25, তো 25-এর জন্য আমরা একটা সূত্র বলে দেই। আমরা যদি এখানে খেয়াল করি যে H তো উৎপন্ন তাপ, আরটা হচ্ছে রোধ, Hটা কিন্তু আর এর সবসময় ব্যস্তানুপাতিক হবে। অর্থাৎ একটা সূত্র আসবে এইরকম, যদি একাধিক ক্ষেত্রে ব্যবহার করি, H1 ডিভাইডেড H2 হবে R2 ডিভাইডেড R1, এই ফর্মেটটাই। তো 25 নম্বর অঙ্কটা আমার দেখা যাচ্ছে যে একটি বিদ্যুৎ পরিবাহী দুটি শাখায় বিভক্ত হয়েছে। ধরলাম এই একটা বিদ্যুৎ পরিবাহী, এই দুটো শাখায় এটা কি হয়ে গেল? বিভক্ত হয়ে গেল। দুই শাখায় রোধের অনুপাত 5:7, তার মানে এটা রোধ R1, এটা রোধ R2, এই দুটো রোধের অনুপাত হচ্ছে 5:7। তাহলে এখন বলতেছে শাখা দুটিতে উৎপন্ন তাপের পরিমাণ নির্ণয় করো। ধরলাম এতে উৎপন্ন তাপ H1, এতে উৎপন্ন তাপ H2। আমার অনুপাত নির্ণয় মানে H1 অনুপাত H2, এটা আমাকে নির্ণয় করতে হবে। তো আমরা সূত্র কি জানি? H1 ডিভাইডেড H2 ইজিক্যাল টু R2 ডিভাইডেড বাই কত? R1। তাহলে এখানে আমাদের এই সমীকরণ মোতাবেক R1 ডিভাইডেড R2-র মান কত বের হয়? 5/7। তো আমার তো লাগবে R2 বাই R1। তাহলে এটাকে যদি উল্টায় দেই, তাহলে 7 উপরে 5 নিচে, তার মানে এখানে 7 দিয়ে দিলাম, এখানে 5 দিয়ে দিলাম, H1 ডিভাইডেড H2। তখন আমরা এটাকে অনায়াসে লিখতে পারি H1 অনুপাত H2 ইজিক্যাল টু কত? 7/5।